আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে, ঠিক আছে? আপনি সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে, ঠিক আছে? তারপর আপনার অ্যাকাউন্টকে কিভাবে সুরক্ষিত রাখবেন, কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন এবং আপনি কত টাকা মাসে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? এবং একটা অ্যাকাউন্টকে কিভাবে মেইনটেইন করবেন এবং আপনার টাকা-পয়সা কোনো যেন ব্লক না হয়ে যায়, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি সেটাকে পরিচালনা করবেন। সৌদি আরবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইকামা থাকতে হবে, ঠিক আছে? পাসপোর্ট দিয়ে খোলা যায় না। অবশ্যই ইকামা থাকতে হবে এবং ইকামার উপরে একটি সিম থাকতে হবে। ইকামার উপরে কি একটি সিম থাকতে হবে। যদি পাসপোর্টের উপরে সিম থাকে, ওই সিম দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তো ইকামার উপরে সিম থাকার পর আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন। হয়তো আল রাজি, হয়তো এসএনবি, হয়তো আপনার এএনবি, যেকোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন। অ্যাকাউন্ট ওপেন একদম ইজি। আপনি প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, ঠিক আছে? যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, তারপর এখানের মধ্যে স্টেপগুলো ফলো করে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। বাট সেই অ্যাকাউন্ট ওপেন করার আগে অবশ্যই আপনাকে বানাতে হবে এসপিএল, সৌদি ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে ভেরিফাই করবে সেই সম্পর্কে যদি ভিডিও চান, তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে ভেরিফাই করে। তারপর আপনি নিজের অ্যাকাউন্ট নিজে ওপেন করে ফেলতে পারবেন। অবশ্যই অ্যাকাউন্ট কীভাবে খোলে সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে আপনারা খুলে নিতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট আপনি ওপেন করে ফেললেন, ঠিক আছে? অথবা আপনি ব্যাংকে গিয়ে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেন করার পর সেটাকে কীভাবে আপনি পরিচালনা করবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ওপেন করার পর অবশ্যই আপনি প্রতি মাসে সেই অ্যাকাউন্ট দিয়ে টাকা বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন। সর্বোচ্চ আপনি ৪,০০০ থেকে ৫,০০০ রিয়াল, ঠিক আছে? বেশিরভাগ লোকে বলে ৩ থেকে ৪,০০০ রিয়াল ট্রান্সফার, এর বেশি না করার জন্য। তারপর আমি রেফার করলাম ৫,০০০ এর উপরে আপনি ট্রান্সফার করবেন না, ঠিক আছে? তো আপনি ট্রান্সফার করেন, প্রতি মাসে ৫,০০০ উপরে ট্রান্সফার করেন। বন্ধু-বান্ধবের টাকা মিলিয়ে আপনি ট্রান্সফার করে দিলেন। তাহলে কিন্তু আপনার সমস্যা হবে পরবর্তীতে। হয়তো আপনার অ্যাকাউন্টটা ব্লক বা সাসপেন্ডে রেখে দিবে এবং আপনাকে রিভিউ করবে এবং আপনাকে ব্যাংকে বলাবে এবং আপনাকে কন্ট্রাক্ট সাইন করাবে এবং দেখা গেছে যে আপনার যদি কোনো মানে টাকাগুলো হোল্ডে রেখে দিবে। বাস আপনার যদি টাকাগুলো জরুরি হয় তখন হোল্ডে থাকে, তখন দেখা গেছে যে সময় লাগতে পারে সেই প্রবলেমটা সলভ করতে, ঠিক আছে? সো বন্ধুরা, এখানের মধ্যে আরেকটা কথা বলি, যারা মোবাইলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করার পর সেটাকে ইউজ করবেন মোবাইল দিয়ে, সেখানের মধ্যে আপনি যদি কোনো সময় অ্যাকাউন্ট ব্লক করে ফেলেন, তাহলে কিন্তু অনেক ঝামেলা। সেটা হলো যে আপনি যে ভুল পাসওয়ার্ড অ্যাকাউন্ট ওপেন করার পর অ্যাকাউন্টে ঢোকার সময় যদি আপনি ভুল পাসওয়ার্ড ৩ বারের বেশি দেন, যেমন আল রাজি অ্যাকাউন্ট, যেমন এসএনবি অ্যাকাউন্ট বা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড যদি আপনি ৩ বারের বেশি গলত দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেলে আপনাকে সেটাকে ওপেন করতে হবে। সেইজন্য আপনাকে জানতে হবে সেটা কিভাবে ওপেন করে এবং সেটা এক্সপার্টের কাছে যেতে হবে, ঠিক আছে? তো আপনি এক্সপার্টের কাছে গিয়ে আপনি অ্যাকাউন্টের ব্লক ওপেন করতে পারবেন, ঠিক আছে? ওপেন করলেন। বাট অ্যাকাউন্টটি যদি আবার ২য় বার ব্লক হয়ে যায়, ঠিক আছে? পুরা সাসপেন্ড লেখা আসে, ঠিক আছে? তাহলে কিন্তু সেই ব্লক ওপেন করতে হলে আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে এবং ব্যাংকে গিয়েও আপনাকে একদিনে কাজ হবে না। কমপক্ষে আপনাকে ২ থেকে ৩ দিন বা ৪ দিন আপনাকে ওইখানের মধ্যে যেতে হবে, ঠিক আছে? দেখা গেছে যে অনেকে অ্যাকাউন্ট ব্লক করে ফেলে, কারণ পাসওয়ার্ড গলত দিয়ে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে দেখা গেছে যে আপনি ব্যাংকে যাবেন, আপনার টাকা আটকে আছে, টাকা ওপেনও করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই পাসওয়ার্ডগুলো আপনি সুরক্ষিত রাখবেন এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনি আ ব্যাংক সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর কথা হলো যে আপনি যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় সেটা কিভাবে ওপেন করবেন? সেটা ওপেন করার জন্য আপনি ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, ঠিক আছে? সেটা ওপেন করার জন্য তারা সেখানের মধ্যে আপনার আ আ ব্যাংকের হেডকোয়ার্টারে তারা ইমেইল পাঠাবে। সেখান থেকে আপনাকে সেটা ওপেন করে দিবে, ঠিক আছে? বাট যদি লাস্ট পর্যন্ত যদি আপনার না হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সেটা করবেন যে আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, আপনারা বন্ধ করে দিয়ে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে সেই টাকাগুলো আমাকে দিয়ে দেন, ঠিক আছে? তো আমি কিন্তু অনেকের এভাবে ওপেন করে মানে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে বাট টাকা ট্রান্সফার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। অ্যাকাউন্ট সাসপেন্ডেড দেখাচ্ছে। যে টাকাগুলো ট্রান্সফার করতে পারতেছি না বা ওপেনও করতে পারতেছি না, উইথড্র করতে পারতেছি না। তো এখন কি করব? তারপর আমি ব্যাংকে গিয়ে ২ দিন ব্যাংকে গেলাম। তারা বলছে যে হয়ে যাবে। বাস ৩ দিনের দিন আমি বললাম যে আপনি অ্যাকাউন্টটা ব্লক করে দেন। আমার অ্যাকাউন্টের প্রয়োজন নেই। পুরা অফ করে দেন। অ্যাকাউন্ট টাকা যেগুলো ছিল সেগুলো আমাকে দিয়ে দেন। তো তারা সেটা যদি আপনি বলেন, তাহলে অ্যাকাউন্টটা আপনাকে বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে আপনার যে অ্যাকাউন্টের টাকাগুলো ছিল সেটা আপনাকে তারা ব্যাংক সাথে আপনাকে সেই টাকাগুলো দিয়ে দিবে। ঠিক আছে? তারপর কথা হলো যে আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে কি করবেন? বন্ধুরা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ইকামা এক্সপায়ার হওয়ার আগে আপনি সেই টাকাগুলো উঠিয়ে নিবেন। ঠিক আছে? অবশ্যই সেই টাকাগুলো ইকামা এক্সপায়ার হওয়ার আগে আপনি উঠিয়ে নিবেন। ঠিক আছে? তারপর কথা হলো যে যদি আপনার হঠাৎ করে কফিল আপনাকে পানির রেজিট লাগায় দিল, ঠিক আছে? বাট আপনার অ্যাকাউন্টে টাকা আছে, ঠিক আছে? কিন্তু পানির রেজিট লাগায় দিছে, তাহলে কি করবেন? আপনার যদি ইকামা থাকে, ঠিক আছে? ইকামা যদি ডেট থাকে, পানির রেজিট যদি লাগিয়েও দেয়, ঠিক আছে? তাহলেও আপনি টাকা উইথড্র করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? বাট আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় এবং আপনার কফিল যদি পানির রেজিট লাগিয়ে দেয়, পানির রেজিটও আছে, আপনার ইকামাও এক্সপায়ার, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনাকে সেই টাকাগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফাইনাল এক্সিট যে লাগিয়েছে, সেই ফাইনাল এক্সিটের পেপার, ঠিক আছে, ব্যাংকে জমা দিতে হবে। অবশ্যই সেই পেপার জাওয়াজাতের হতে হবে, ঠিক আছে? জাওয়াজাতের লোগো থাকতে হবে, ঠিক আছে? জাওয়াজাত পেপার হতে হবে, জাওয়াজাতের অ্যাপ্রুভ থাকতে হবে, ঠিক আছে? জাওয়াজাত থেকে সেই ফাইনাল এক্সিট পেপার আপনি উঠিয়ে সেটা ব্যাংকে জমা দিয়ে তারপর ব্যাংক আপনার অ্যাকাউন্টটা
পুরোপুরি বন্ধ করবে এবং সেই অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেগুলো উইথড্র করে আপনাকে দিয়ে দেবে। সো বন্ধুরা এটাই হলো ব্যাংকের কারসাজি। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেটাই। আর তাছাড়া আপনার অবশ্যই ব্যাংক যেই খুলবেন, খোলার পর সেটা সিকিউর রাখার জন্য আপনার এটিএম পিন সেগুলো কারো কাছে শেয়ার করবেন না। নিজের কাছে রাখার চেষ্টা করবেন। অবশ্যই এটিএম পিনগুলো আপনি মনে রাখবেন। ঠিক আছে? অথবা কোনো জায়গায় লিখে রাখবেন। ঠিক আছে? তাহলে আপনি সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সুরক্ষিত থাকতে পারবেন। তাছাড়া দেখা গেছে যে আপনার নাপাত, ঠিক আছে? নাপাতে যদি কোনো ধরনের কোড আসে, ঠিক আছে? যদি কেউ বলে আপনি নাপাতে ফেস ভেরিফিকেশন করুন, এই কোডটা দিয়ে দেন, তাহলে সেটা আপনি কখনোই দিবেন না। ঠিক আছে? আপনার জরুরি কাজ ছাড়া, আপনার নিজের কাজ ছাড়া আপনি সেটা করবেন না। ঠিক আছে? কেউ যদি বলে আপনি নাপাতে কোডটা দেন তাহলে দিবেন না। ঠিক আছে? কারণ সেটা দিলে সে আপনার নামে অনেক কিছু করতে পারবে, অনেক ফ্রড করতে পারবে অথবা আপনার নামে কি করবে ই-কমার্স। ই-কমার্স বলতে ওয়েবসাইট যেগুলো অ্যামাজন, বিভিন্ন ই-কমার্স থেকে যেখান থেকে আমরা অনলাইনে সামান কিনি, ঠিক আছে? তারা কি করবে আপনার সেই ওটিপির মাধ্যমে সে আপনার ইকামা দিয়ে ই-কমার্স সাইট থেকে সামান কিনে নিবে সেটা বাকিতে এবং আপনাকে সেটা পে করতে হবে, আপনার ইকামার উপর চলে আসবে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। সৌদি আরবে আপনি এই চিজগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর এবং নাপাত এগুলো সিকিউর রাখবেন এবং অবশ্যই আপশেয়ার, কুয়া এগুলো আপনি ওপেন করে রাখবেন। তাহলে আপনি সৌদি আরবে একটা সুন্দর মতো আপনি মানে যারা সচেতন নাগরিক তাদের মতো আপনি সৌদি আরবে থাকতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম আসলে সেটা আপনি ফেস করতে পারবেন এবং সেটাকে প্রবলেম বুঝে সেটাকে আপনি সমাধান করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সো আমাদের ভিডিওতে ভালো ভিডিও লাইক করে দিবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখার জন্য নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।